আমার মতো একজন অতি সামান্য সদ্য কিশোরের জীবনে বিরহ যে খুব একটা অসাধারণ নয়, এমনকি এই যুগে তা অহরহই ঘটে চলেছে। কিন্তু না, আজ সেরকম কাহিনী বলবো না, বেশি কথাও বলবো না আজ। তবে ব্যাপারটা বিরহেরই। গল্প বললে হয়তো আগামী 12 বছর সময় লেগে যাবে। স্কুলের প্রথম থেকে আজ পর্যন্ত প্রতিটি মুহূর্ত যখন স্মৃতিচারণ ঘটে, নিজেকে দেখি অন্য এক জগতে। হাই স্কুলে উঠে যখন বাবা মায়ের ইচ্ছে অন্য স্কুলে ভর্তির, তখনও শুধুমাত্র বন্ধু আর স্মৃতির জোরেই থেকে যায়। তারপর থেকে প্রতি বছর টিচার্স ডে থেকে শুরু করে রবীন্দ্র জয়ন্তী, প্রত্যেকটাই ঠিক চলছিল। এমন সময় মাধ্যমিকের শেষ। আবার সেই কয়েকটি মুখ দেখার আশায় আবার রয়ে গেলাম একই স্কুলে। নতুন বন্ধু হলো আরো, কিন্তু আজ বিদায় বেলা। যতটা পারছি ক্যামেরা বন্দি করছি প্রতিটা মুহূর্ত, তাও যেন অধরাই থেকে যাচ্ছে পুরোটা। জীবনে প্রতিটি দিন আজ পর্যন্ত যে কটি মুখ দেখেছি প্রতিনিয়ত, তা আজ যেন মিলিয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে অতীত। চাইছি ভালো লাগা না লাগা প্রতিটি মানুষের সাথে ন্যূনতম যোগাযোগটুকু রাখার। যত চেষ্টাই করি আর কখনো দেখা হবে না সেভাবে। রাস্তাঘাটে দেখা হলে বসার কথা হবে বটে, কিন্তু বসা যে ঠিক হয়ে উঠবে না, তাই বাস্তব। হয়তো মনে রাখবো করে যাওয়া প্রতিটি বোকামি। আজ পর্যন্ত শুধুমাত্র পর্দাতেই দেখেছি বিরহের চিত্র। শুনেছি এরপর নাকি মানুষের হারিয়ে যাওয়ার সময়ের প্রতি ভালোবাসা বেড়ে যায়। সত্যি বলতে আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন শুধু বিশ্বাসই নয়, অনুভবও করছি। কয়েকটা মাসের মধ্যেই শুধু শহর বা রাজ্যই নয়, কয়েকটা মুখ চলে যাবে ভিন দেশে নিজেদের স্বপ্ন পূরণের ইচ্ছে। হয়তো বা স্বপ্ন নয়, হয়তো বাস্তবে ফিরবে সে, জীবনের স্বপ্নাতুর মুহূর্তগুলোকে ফেলে দিয়ে।